আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি গাছের কাঁচা পাতা মেহেদি দিয়ে সহজ দুইটা পদ্ধতি দেখিয়ে দিব, যেই দুইটা পদ্ধতি আপনারা খুব সহজে ফলো করে কোন মেহেদি বা এভাবেও মেহেদি হাতে দিতে পারবেন। এভাবে আপনারা মেহেদি তৈরি করলে কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ঘরেই আপনারা 100% অর্গানিক ভাবে এই মেহেদিগুলো তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওগুলো আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে অর্গানিক এই মেহেদিগুলো তৈরি করলাম। প্রথমে আমি গাছের কাঁচা মেহেদি পাতা দিয়ে অর্গানিক মেহেদি কোন তৈরি করে দেখাবো। তার জন্য অনেকগুলো গাছের কাঁচা পাতা মেহেদি নিয়ে নিছি। এখন এই মেহেদিগুলো ডাল থেকে ছাড়িয়ে তারপর কড়া রোদ্রে একদিন শুকিয়ে নিব। আপনারা এই মেহেদি পাতাটাকে আগে কিন্তু তৈরি করে রাখতে পারেন। একদিন কড়া রোদ্রে শুকানোর পর এই মেহেদি পাতাটা কিন্তু পারফেক্টলি শুকিয়ে গেছে। দেখতেই পাচ্ছেন একদম মচমচে, কোনোভাবেই কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাতাটা মচমচার থাকবে না। তার জন্য রোদ্রে থেকে এনেই সাথে সাথে ব্লেন্ড করে নেবেন। পাতাগুলো আমি পারফেক্টলি ব্লেন্ড করে নিছি। এখন একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব। ছেঁকে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন এই অবস্থায় রেখে দিতে পারবেন বছর জুড়ে, ফ্রিজে কোনোভাবেই বাইরে রাখতে যাবেন না। এখন আমি এই কোন মেহেদি তৈরি করার জন্য একটা সিরাপ তৈরি করে নিব। তার জন্য একটা ফ্রাই প্যানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি আর সম পরিমাণ দিয়ে দিলাম চা পাতা। এখন এই চিনি আর চা পাতাটাকে কিছুক্ষণ এইভাবে ভেজে একটু ক্যারামেল তৈরি করে নিব। এভাবে প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করার পর এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে রান্না করব প্রায় 10 মিনিট পর্যন্ত। আর এই 10 মিনিট চুলার আঁচটা থাকবে মিডিয়াম হিটে, কোনোভাবে কিন্তু হাই হিটে রান্না করা যাবে না, তাহলে পানিটা শুকিয়ে যাবে, চা পাতার কালারটা খুব সুন্দরভাবে আসবে না। এভাবে আমি ঘড়ি ধরে 10 মিনিট রান্না করে নিছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দরভাবে চলে আসছে। এখন এই মিশ্রণটাকে রেখে দেব পরিপূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য। এদিকে একটা বাটিতে 1 টুকরো খয়ের নিয়ে নিছি। এটা কিন্তু পান খাওয়ার খয়ের। এখন এই খড়টাকে এইরকম একটা হাতলের সাহায্যে খুব ভালোভাবে মিহি করে গুঁড়ো করে নেব। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই চা পাতাটাকে একটা ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে এইখানে রসটা দিয়ে দিব। এভাবে আমি চা পাতা আর চিনির রসটাকে ছেঁকে নিলাম। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। মেহেদির পেস্ট তৈরি করার জন্য এই মিশ্রণটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেল। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই মেহেদি পাতার গুঁড়োটা নিয়ে চা পাতা, চিনি আর খয়েরের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কোনোভাবেই একদম বেশি করে দিয়ে গোলাতে যাবেন না, যেহেতু শুকনো পাতা এজন্য এই মিশ্রণটা কিন্তু অল্প অল্প করে দিয়ে তারপর গুলিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই ব্যাটারটা একদম পারফেক্ট হবে। প্রথমে দেখে মনে হতে পারে যে অনেকটা হয়তোবা পাতলা হয়ে গেছে, কিন্তু একদমই না। এখন এই অবস্থায় 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই মিশ্রণটাকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম 1 ফালটি লেবুর রস। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর একটু মিহি করে ব্লেন্ড করবেন, তাহলেই কিন্তু। এখন এই মিশ্রণটা কিন্তু হাতে দেওয়ার জন্য পারফেক্টলি রেডি, কোনোভাবেই কিন্তু আর রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন আপনাদেরকে এই মিশ্রণটা আমি কোণে ভরে দেখাচ্ছি। তার জন্য একটা পেপার এইভাবে নিয়ে নিলাম। এখন একটা হিজাব পিন দিয়ে ঠিক এইভাবে ধরে নিব। এভাবে আমি এই মেহেদির কোণটা তৈরি করে নিব, যেভাবে আমরা মুড়ির ঠোঙা বা ঝালমুড়ির ঠোঙা তৈরি করি ঠিক ওইভাবে। তবে মেহেদির কোণের যে লাস্ট অংশটা ওইটা খুব ভালোভাবে ধরে রাখতে হবে, যেন খুলে না যায়। যদি দেখেন কোণটা বড় হয়ে গেছে, তার জন্য পিছনের সাইডটা দিয়ে খুব ভালোভাবে একটু টান দিয়ে নেবেন, তাহলে কিন্তু কোণটা একদম সহজে শেপে চলে আসবে।
এটা আপনারা একবার দুইবার বাসায় ট্রাই করলেই কিন্তু খুব সহজে বানাতে পারবেন। এখন কোণের এই সাইডটাতে আমি একটা কস্টিপ লাগিয়ে দিব যাতে করে কোণটা খুলে না যায়। আর মাঝখানেও আমি একটা কস্টিপ লাগিয়ে দিলাম যেন খুলে না যায়। আমার হাতের কাছে পাইপিং ব্যাগ ছিল না, এই জন্য এইরকম একটা র্যাপিং পেপারের সাহায্যে আমি কোণে ভরে নেব। তার জন্য কিছুটা পরিমাণ মেহেদির পেস্ট এখানে নিয়ে নিলাম। আর একদম বেশি ভরা যাবে না, অল্প করে নিয়ে এই কোণের ভেতর ভরে নেবেন। এখন র্যাপিং পেপারটা এইভাবে মুড়িয়ে নিব। এখন কোণের ভিতর ঠিক এইভাবে দিয়ে দিব। কোণের ভিতরে র্যাপিং পেপারটা দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে মেহেদির ব্যাটারটা দিয়ে দিবেন। এভাবে আমি মেহেদির ব্যাটারটা কোণের ভিতর নিয়ে নিলাম। এখন সাইডটাকে ক্লিয়ার করতে হবে, কারণ সাইডটাতে আমি ট্যাপ মারবো যাতে করে হাতে মেহেদি পরার সময় হাতে মেহেদি ভরে না যায় বা বের হয়ে না যায়। তার জন্য মুখটা খুব ভালোভাবে এইভাবে বন্ধ করব আগে, তারপর কস্টিপের সাহায্যে এইভাবে আটকিয়ে দিব। আর কস্টিপটা একটু খুব ভালোভাবে লাগাবেন যাতে করে খুলে না যায়। এভাবেই কিন্তু প্রত্যেকটা কোণ আমি তৈরি করে নিয়েছি। এভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন, অনেক বেশি পারফেক্ট হবে। এভাবে 6টা কোণ বানানোর পরেও কিন্তু অনেকটা মেহেদি বেঁচে গেছিল। এখন আমি আমার বানানো মেহেদি কোণ দিয়ে হাতে মেহেদি পরে দেখাচ্ছি। আমি ঠিক এইভাবে মেহেদিটা পরে নিলাম। আপনারা আরও সুন্দর করে বা আরও ইউনিক করে মেহেদির ডিজাইনটা করে নেবেন। এভাবে আমি একদম সহজভাবে এই মেহেদির ডিজাইনটা হাতে দিয়ে নিলাম। এখন এভাবে রেখে দেব পুরোপুরি শুকনো হওয়ার জন্য। শুকনো হওয়ার আগে কিন্তু মেহেদিটা উঠাতে যাবেন না। আর এই মেহেদিটা দিবেন অবশ্যই রাতে, দিনের বেলা না। দিনের বেলা হাতে মেহেদি দিয়ে কোনো কাজকাম করলে দেখা যায় পরবর্তীতে আর সুন্দর কালারটা আসে না। তার জন্য কি করবেন, রাতে মেহেদিটা দিয়ে তারপর আপনারা সকালে হাতটা ধুয়ে নেবেন। আর এই তো দেখতেই পাচ্ছেন কিছুটা শুকানোর পর আপনাদেরকে একটু উঠিয়ে দেখাচ্ছি যে মেহেদিটার কালারটা কতটা সুন্দর আসছে। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, কালারটা কিন্তু একদম পারফেক্টভাবে আসছে। একদম অর্গানিক, কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল ছাড়া ঘরেই কিন্তু আপনারা খুব সহজে এই কোণ মেহেদিটা তৈরি করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিতেছি নখ কিভাবে একদম পারফেক্টলি কালো করবেন চুন, সোডা বা সাবান ছাড়া। তার জন্য এই রকম মেহেদি পাতা নিয়ে নিছি আমি। এখন এই মেহেদি পাতাটাকে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিব। এখন এই মেহেদি পাতার সাথে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা সেই চা পাতা, চিনি আর খয়েরের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করব। এভাবে আমি 2বারে পাতাগুলো ব্লেন্ড করে নিছি। আর একটু যখন আধ ভাঙা হয়ে গেছে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব খয়ের বা পান খাওয়ার খড়। এখন এই খড়টা দিয়েও খুব ভালোভাবে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু পাটায়ও করতে পারেন। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি ব্লেন্ড করে নিছি। এখন কিন্তু নখে দেওয়ার জন্য বা হাতে দেওয়ার জন্য এই মেহেদিটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। মেহেদিটা দেওয়ার দেখালাম না, দেখতেই পাচ্ছেন। এইবার আমি মেহেদিটাকে ঠিক এইভাবে পরে নিছি একদম চারি সহ। এইভাবে আমি হাতে দিয়ে সারা রাতের জন্য রেখে দিছিলাম। আর সকালবেলা আমি আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন কিন্তু আমি হাত আর পানিতে ভিজাবো না। 1 থেকে 2 ঘন্টা হাতটাকে ঠিক এইভাবে রেখে দেব। আর 2 ঘন্টা পর আমি দেখিয়ে দিব হাতের রংটা কিরকম আসছে। 2 ঘন্টা পর আমি হাতটাকে ধুয়ে ক্লিন করে নিছি। দেখতেই পাচ্ছেন চারির কালারটা কত বেশি সুন্দর আসছে। আর হাতের এভাবে একবার হলো তৈরি করে দেখতে পারেন, অনেক সুন্দর কালার আসবে ইনশাল্লাহ। আশা করছি আজকের এই 2টা পদ্ধতি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।